স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, আর সেই ঝগড়া চলাকালীন অবস্থায় মদ্যপ স্বামী চালানো বন্দুকের গুলিতে গুরুতর আহত স্ত্রী। গুরুতর আহত অবস্থায় বর্তমানে দেবী বর্মন নামে ওই মহিলা কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী সঞ্জীব বর্মন। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের বাউলের কুঠি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে দেবী বর্মন এবং সঞ্জীব বর্মনের মধ্যে পারিবারিক ঝামেলা হয়, আর তারপরেই মদ্যপ অবস্থায় সঞ্জীব দেবীর উপরে গুলি চালায়। গুলি দেবীর চোয়ালে আটকে যায় এবং সে ঘরের মধ্যেই লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে সঞ্জীব তখনই বাড়ি থেকে ফেরার হয়। তারপরে স্থানীয়রা আহত অবস্থায় দেবী বর্মন নামের ওই মহিলাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কোচবিহারে রেফার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে সঞ্জীব বর্মনের আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল এবং ঘটনার রাতে গতকাল সে মদ্যপ অবস্থায় ছিল। পুলিশ আরও জানিয়েছে তার স্ত্রীকে কোচবিহারে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলেও সঞ্জীব বর্মন পলাতক অবস্থায় আছে, সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়নি। ইতিমধ্যেই পুলিশ সেই ঘটনা তদন্ত শুরু করেছে। আমার ভাগ্নে বলল হঠাৎ করে গুলি করলো কেন, কিছু জানা জানা আছে না, আপনার? আমরা কিছু জানি না, আমরা ঘুমে গেছি, না দেখলে কি বলবো বলো। কটা নাগাদ হয়েছে এমন? অনুমানিক 12টাই হবে, 11টা 12টা, 11:30। গুলির শব্দ পেয়েছেন? আওয়াজ মানে কিসের চিৎকার আওয়াজ, মানে ঘুম থেকে উঠলে মানে একটা কোনো আসলে কোনো করা যায় না, অনুভব করা যায় না কি যে আওয়াজ হলো। কি হয় আপনার উনি? ভাগনা বউ হয়। আপনার নাম? শান্তি বলল আসি বাজার থেকে আসার পরে আমার একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে নেমন্তন্ন খেয়ে বের হওয়ার পরে আমি বাড়ি ফেরার পথে, এবার এনার বাড়িটা হচ্ছে রাস্তার সঙ্গে লাগোয়া ঘর। এবার আমি দূর থেকে বাইকের আলোর সামনে দেখতে পারি দরজা খোলা, লোক পড়িয়েছে। তখন আমি পাশের বাড়ির লোককে আমি ডাক দিলাম, অ্যাকচুয়ালি ওর মামা হয়, ঠিক আছে। ডাকার পরে আমি বললাম এই অবস্থা। তখন আমরা দেখি ওই জায়গাটায় গুলির দাগ দেখা যায়। এবার আমি তবু অত একটা সন্দেহ করিনি, অন্য অস্ত্র দিয়েও মারতে পারে। এবার যখন ওনাকে আমরা পরে দুইজনেই দিনহাটা হসপিটালে নিয়ে যাই, যাওয়ার পরে ওখানে প্রশাসন ছিলেন, ওনারা ওনার মুখ জবানি নিয়েছে, আমার মুখ জবানি নিয়েছে, ঠিক আছে। নেওয়ার পর ওনাকে বলল গুলি কে করেছে, উনি তখন বলে কে গুলি করেছে সেটা আমি বলতে পারলাম না, আমি দেখিনি, জানি না। আচ্ছা, যখন ওনাকে বাড়ির লোক তো এখানে সবাই ছিল বেরিয়ে। বাড়িতে ও তো হাজব্যান্ডকে আমি দেখিনি, দুইটা শুধু বাচ্চা ছিল, বাচ্চা দুইটা ঘুমন্ত অবস্থায় ছিল। এবার ওনাকে জিজ্ঞেস করা আছে, তা বললো স্বামী এখন কোন আত্মীয়র বাড়ির কথা বলছে, এখন কোথায় গেছে সেটা তো আমি বলতে পারবো না, ঠিক আছে। কি করেন ওনার স্বামী? ওনার স্বামী কি এদিকে কৃষিকাজ টাজ করেন। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি অনুমানিক টাইম, আমি ঘড়ি দেখিনি, তখন ধরেন 11:30 পরে আপনি হসপিটালে নিয়ে গেলেন? আমি নিয়ে গেছি। গুলি কোথায় লেগেছে? গালে। গালে লেগেছিল। আমার নাম নিখিল বর্মন। যার গুলি? তার নাম হচ্ছে দেবী বর্মন। ওনার বাড়িতে এর তো এটা আলাদা বাড়ি, এবার বাড়িতে ওনার হাজবেন্ড আছে, দুইটা ছেলে আছে, আর দেবী বর্মন, 4 জন ফ্যামিলিতে। আর ওর বাবা মা আলাদা খায়, সেটা ওই যে পাশের যে বাড়ি দেখলেন ওই বাড়ি। এই বাড়ি থেকে না, বর্তমানে তো ঝগড়া টগড়া নেই, আর আগে দেখেন, আগে তো পারিবারিক সবার হয়, ঠিক আছে। বর্তমানে কালকে তো কোনো ঝগড়া বা 2-4 দিন আগে মনে হচ্ছে। এখন দেখেন সেটাকে আমি আর কি বলি, এখন কে এখন এ কাজ করলো, আমি তো হুট করে একজনের কথা বলতে পারবো না। পুলিশ এসেছিল কালকে? পুলিশ যেটা শুনলাম, আমি তো কুচবিহারে ছিলাম, পেশেন্টকে নিয়ে গেছি, আজকে সকালবেলা আসি শুনলাম পুলিশ রাত্রিবেলা আসছে। আপনার নাম?